আপনার বাচ্চা কি ইউটিউবে আসক্ত? ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করে বা ইউটিউবে ভিডিও না দেখলে সে খাচ্ছে না? ইউটিউবে ভিডিও না দেখলে আপনি কোনো কাজ করতে পারছেন না? আসসালামু আলাইকুম। আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে বা যেকোনো ছোট সদস্য থেকে থাকে, আজকের ভিডিওটি আপনাদের জন্য। একটা সময় ছিল যখন আমরা বিটিভিতে সিসিমপুরে কার্টুন দেখতাম বা টিভিতে কার্টুন দেখার একটা প্রবণতা আমাদের মধ্যে ছিল আমাদের সময়টাতে। এখন কিন্তু সময়টা পাল্টেছে। এখন কিন্তু ডিজিটাল সময়ে বাচ্চাদের হাতে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার সবার ঘরে, ঘরে রয়েছে। বাচ্চারা এতে করে কিন্তু বিভিন্ন ডিভাইসের প্রতি তাদের আসক্তি দিন, দিন বেড়েই চলেছে। এখন একটা বাচ্চা যখন ইউটিউবে গিয়ে ইউটিউবে ভিডিও দেখে, ইউটিউবে কিন্তু একই ক্যাটাগরির ভিডিও থাকে না, সেখানে নানা ধরনের ভিডিও থাকতে পারে। আপনার বাচ্চা ভিডিও দেখছে এমন সময় তার সামনে একটা ভালগার ভিডিও চলে আসলো বা একটা সেনসিটিভ কন্টেন্ট চলে আসলো বা নানা ধরনের ভিডিও কিন্তু তার সামনে চলে আসতে পারে, সে কিন্তু এই ভিডিওগুলো দেখবে। এই নেগেটিভ ভিডিওগুলো দেখার ফলে তার মন এবং শরীরের উপর নানা ধরনের নেগেটিভ প্রভাব পড়তে পারে। একজন সচেতন গার্ডিয়ান হিসেবে, একজন সচেতন বাবা-মা, সচেতন ভাই-বোন বা আপনার পরিবারের যে কোনো ছোট সদস্য থাক না কেন, তার সুরক্ষার জন্য গার্ডিয়ানদের অতি সচেতন থাকতে হবে। কারণ বর্তমানে ডিজিটাল সময়ে ডিজিটাল ডিভাইসের নানা ধরনের প্রযুক্তি, নানা ধরনের আসক্তি আমাদের আঁকড়ে ধরে রেখেছে। আমরা সেটা থেকে বের হতে পারছি না। সেখান থেকে বাচ্চাদেরও রেহাই নেই। এই ধরনের অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন এড়ানোর জন্য আমাদের ইউটিউবের তরফ থেকে আরেকটি অ্যাপস রয়েছে, সেটা হচ্ছে ইউটিউব কিডস বা ওয়াইটি কিডস। এই ওয়াইটি কিডস এটা আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। আপনি আপনার বাচ্চার সাথে ওয়াইটি কিডস এই অ্যাপসটাকে পরিচয় করায় দিবেন। সে এখানে গিয়ে ভিডিও দেখবে। কারণ ঠিক আছে, বাচ্চাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে সেই ভিডিওগুলো এই অ্যাপসের মধ্যে দেখানো হয়ে থাকে। অতএব কোনো ধরনের খারাপ কোনো কিছু আসা কোনোভাবেই সম্ভব না। সরাসরি ইউটিউবের যে হোম অ্যাপ্লিকেশন রয়েছে এটাতে না গিয়ে আপনি সরাসরি ওয়াইটি কিডস এই অ্যাপসটার মাধ্যমে তাকে ভিডিও দেখতে বলবেন এবং সে যেন এই অ্যাপসটাই ব্যবহার করে, অন্য কোনো কিছু যেন ব্যবহার না করে সেটার দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করব। আমরা গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছি, গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে ক্লিক করার পর আমরা এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করব ওয়াইটি কিডস, KIDS, ওয়াইটি কিডস লিখে সার্চ করব। ওয়াইটি কিডস লিখে সার্চ করলে আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসছে, যেখানে ইউটিউব কিডস। আমরা এটাকে ইনস্টল করব। এই যে ইনস্টলে ক্লিক করে দিলে এটা কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু ইনস্টল হয়ে যাবে। আপনারা অবশ্যই যাদের বাড়িতে বাচ্চা-কাচ্চা আছে বা আপনার বাচ্চা ভিডিও দেখে বা আপনার ছোট, ছোট ভাই-বোন থাকতে পারে, তারা আপনার ফোন ব্যবহার করতে পারে। অবশ্যই ইউটিউব কিডস এটা আপনারা ইনস্টল করে নিবেন। অ্যাপসের মধ্যে চলে যাই। এখানে আমরা ওপেন অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। আচ্ছা, আমাদের সামনে ইউটিউব কিডস এইরকমের একটা ইন্টারফেস চলে আসবে। এই দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু ইউটিউবেরই, শুধুমাত্র বাচ্চাদের জন্য, এজন্য একটু আলাদা। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এখানে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসছে, গেট আ প্যারেন্ট টু আনলক দ্য অ্যাপ। এখানে গেট স্টার্টেড দেখতে পাচ্ছি, গেট স্টার্টেড আমরা এই অপশনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাইন ইন উইথ আ প্যারেন্টস অ্যাকাউন্ট। আচ্ছা, যেহেতু বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে মেইনটেইন যেহেতু প্যারেন্টসরাই করে, এখানে আগে একটা প্যারেন্টস অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, আমরা এখানে নেক্সট এ ক্লিক করে দিব। এই যে দেখেন এখানে কিন্তু নেক্সট এর অপশন রয়েছে, আমরা নেক্সট এ ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার একটা জিমেইল অটোমেটিক্যালি তারা নিয়ে নিয়েছে। এখানে আপনি যদি আপনার অন্য জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে চান বা প্যারেন্টস এর যে অ্যাকাউন্টটা, আগে কিন্তু প্যারেন্টস অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আমরা কিন্তু বাচ্চাদের অ্যাকাউন্টটা করব। তো এখানে আমার একটা জিমেইল সাজেস্ট করতেছে, আমি এই জিমেইলটা দিয়ে করব না। আপনার আলাদা কোনো জিমেইল থাকলে সেটাকে এড করে নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে জিমেইলটা দেখাচ্ছে, আমার জিমেইলটার পাশে একটা আইকন দেখাচ্ছে। এখানে ক্লিক করলে আমার ফোনে যে জিমেইল গুলো আছে সবগুলো কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি যে জিমেইলটা করতে চান বা যে জিমেইলটা দিয়ে আপনি এই প্যারেন্টস অ্যাকাউন্টটা করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার একটা জিমেইল সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দিলাম। আপনাদের ক্ষেত্রে এরকম না এসে সরাসরি সাইন ইন আসতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাইন ইনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে বিস্তারিত প্যারেন্টাল কনসান্ট এর জন্য বেশ কিছু বিষয় দিয়েছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন কষ্ট করে। এরপর আমরা মোরে ক্লিক করব। মোর। আচ্ছা, এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, যে জিমেইলটা দিয়ে এইমাত্র আমি অ্যাকাউন্টটা খুলবো সেই জিমেইলটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি। এখন পাসওয়ার্ডটা দিয়ে আমাকে এন্টার করতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে চলে আসছে দেখেন চাইল্ডস নেম, এজ, বার্থ। এখানে দেখেন প্রথমে রয়েছে কিন্তু চাইল্ডস নেম। ঠিক আছে, আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আমার চাইল্ডস নেমটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা নিচে চাইল্ডস নেম দেওয়ার পর নিচে দিতে হবে এজ। আপনার বাচ্চার বয়সটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, বয়স এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আমি বয়সটা সিলেক্ট করে দিলাম। তারপরে বার্থ মান্থ মে। ওকে। আচ্ছা, এখানে বাচ্চার যে তথ্য এগুলো সব আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি বাচ্চার সব তথ্য দিয়ে দিলাম। নেক্সট এ ক্লিক করব।
এই যে দেখেন কর্নারে কিন্তু নেক্সট এর অপশন আছে, এখানে নেক্সটে ক্লিক করলে আমাদের নেক্সট পেজে চলে যাবে। চলে আসছে যে প্রি স্কুল ইয়ঙ্গার ওল্ডার ইমপ্রুভমেন্ট রিকমেন্ডেড কন্টেন্ট সেটিংস ফর আরমান আর রাফি। আচ্ছা এই কন্টেন্ট গুলো আমাকে রিকমেন্ড করতেছে আরমান আর রাফির জন্য, আমি যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। কারণ আচ্ছা এখানে যেহেতু সাজেস্ট করতেছে 9 থেকে 12 বছরের বাচ্চার জন্য, এটা আমি এখানেই ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এখানে ক্লিক করে দেন যেই সমস্ত বাচ্চাদের 9 থেকে 12 বছর বয়স তাদের জন্য কন্টেন্ট রিকমেন্ড করতেছে, সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা আরমান আর রাফির প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখেন। ঠিক আছে, কিডস এর যে প্রোফাইল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা নেক্সট দিলাম, নেক্সট গেট জিমেল উইথ রিকমেন্ডেড কন্টেন্ট টিপস এন্ড প্রোডাক্ট আপডেট ফর ফ্যামিলি। আবার নেক্সট দিলাম। দেখেন দ্য অ্যাপ ইজ রেডি ফর আরমান আর রাফি টু ইউজ। তো আমার বাচ্চা এই অ্যাপটা ব্যবহার করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, এরপর এখানে যদি আমি ওর নামের উপরে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ওর প্রোফাইলটাতে ক্লিক করার পর আমাকে কিন্তু সরাসরি ইউটিউবের যে হোম পেজ সেখানে নিয়ে আসছে। এটা কিন্তু সেম ইউটিউবের মতোই, মানে ইউটিউবের ভিডিওগুলোই আপনারা এখানে পাচ্ছেন। শুধুমাত্র যে ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করা সেই ভিডিওগুলোই শুধু এখানে দেখতে পাবে বাচ্চারা, অন্য কোনো ভিডিও কিন্তু সে আর দেখতে পাচ্ছে না। আর সরাসরি ইউটিউব অ্যাপ থেকে যদি তারা দেখে নানা ধরনের ভিডিও তাদের সামনে চলে আসতে পারে, যে ভিডিওগুলো তাদের উপর নানা রকম নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এজন্য আমরা কি করব, আমাদের বাচ্চার জন্য তাদের নিরাপত্তার জন্য অবশ্যই অবশ্যই এই অ্যাপসটার সাথে তাদেরকে পরিচয় করায় দেব। এই অ্যাপসটাও কিন্তু সেম ইউটিউবের সাথে এর কোনো পার্থক্য নেই, ইউটিউবেরই একটা প্রোডাক্ট, কিন্তু এটা শুধু বাচ্চাদের জন্য বানানো হয়েছে। তো আশা করছি বুঝতেই পারছেন, বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে হলেও ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন। আর আপনারা তো অবশ্যই অবশ্যই আপনার বাচ্চার নিরাপত্তার জন্য এই অ্যাপসটার সাথে তাদেরকে পরিচয় করায় দিবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও কিন্তু উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখার মাধ্যমে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।